নমস্কার বন্ধুরা, স্বনির্ভর দলের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জবের কিন্তু আপডেট চলে এসেছে। যেটা হচ্ছে এই স্বনির্ভর দলের মহিলাদের ক্ষেত্রে ডিএলটি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু এই ডিএলটি পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং পদে কিন্তু নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করে থাকলে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। বেতন কাঠামো কি রয়েছে, প্রতি মাসে কিন্তু 18 পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সেই সময় তথ্যগুলি কিন্তু আমরা আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ অডিট নোটিশটি আমরা বিস্তারিতভাবে কিন্তু আমরা জেনে নেব। তার আগে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন। এখানে আপনাদের অফলাইন ফর্মের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি ফিল আপ করতে হবে। আবেদনের শেষ তারিখ কি রয়েছে, আপনাদের বয়স কি রয়েছে, সমস্ত তথ্যগুলি আপনারা আমাদের সিলেবাস সহ বিস্তারিতগুলি আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই জেনে নেব। তাই ভিডিওটি টেনে না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগে ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি আপনারা বুঝতে পারবেন। এটি সম্পূর্ণরূপে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কিন্তু এইটি নিয়োগটি করা হচ্ছে, তাই প্রত্যেকে মনোযোগ করে কিন্তু দেখবেন। এক্ষেত্রে ডিএমএমপিইউ অর্থাৎ ডিএমএমইউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং এর পদে। কিন্তু এক্ষেত্রে কোন কোন মহিলারা এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে এবিলিটি ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু আমরা জেনে নেব। এই ক্ষেত্রে এসএইচজি মেম্বার হলেই প্রত্যেকে আবেদন করতে পারবে। সংঘ, মহাসংঘ, এনজিও ওয়ার্কারও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাবেন এই ডিএলটি পদের ক্ষেত্রে। এখানে আপনাদের বয়স কি চাওয়া হয়েছে, এখানে বয়স চাওয়া হচ্ছে 8 অর্থাৎ 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে বয়সে এসডি গণনা করা হবে 31/7/2025 তারিখ অনুযায়ী প্রত্যেকের আপনাদের কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে প্রত্যেকে আবেদন করতে পারবে। যদি আপনাদের হায়ার সেকেন্ডারি ছাড়াও যদি আপনাদের হায়ার স্টাডি অর্থাৎ এছাড়া উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকে সেক্ষেত্রে কোনো আপনাদের বাধা থাকছে না। এসএইচজি মেম্বারদের কিন্তু সবার আগে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম আইসিডিএস ওয়ার্কারদের কিন্তু এখানে নিয়োগ করা হবে না। ফুল টাইম কিন্তু আপনাদের এখানে কাজকর্ম করতে হবে। বেসিক্যালি আপনাদের অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এই ডিএলটি পদের ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা দিয়েছে WBSRLM, এইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটার উপর নির্ভর করে কিন্তু আপনাদের যে এসএইচজি এবং যে সংঘ মহাসংঘ বিভিন্ন যে হেলথ ডিপার্টমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাদের নিয়োগ করা হবে ডিএমএমইউ এর ক্ষেত্রে ডিএলটি ট্রেনিং। এর ক্ষেত্রে আপনাদের যে হনারিয়াম দেওয়া হবে প্রতিদিন হিসাবে, সেটা কি বলেছে, প্রতিদিন হিসেবে কিন্তু 600 টাকা করে বেতন দেওয়া হবে প্রতি এই ডিএলটি ট্রেনারদের ক্ষেত্রে। সেটা কি বলেছে এখানে, অ্যাজ পার নর্মস কি বলেছে, আমাদের রাজ্য সরকারের যে নর্মস আছে WBSRLM নর্মস অনুযায়ী প্রত্যেকে কিন্তু এই বেতনটি দেওয়া হবে। এই ডিএলটি ট্রেনিং আপনাদের যে সমস্ত প্রার্থীরা এখানে জব করবেন তাদের কিন্তু যে পিরিয়ড থাকবে কাজ করার ক্ষেত্রে ট্রেনিংয়ের, সেই ক্ষেত্রে আপনাদের এখানে 26 দিন ওয়ার্কিং ডেজ কিন্তু দেওয়া হয়েছে। এই 26 দিন কাজ করলে আপনারা কিন্তু এই স্যালারি পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের 30 দিন অনুযায়ী প্রত্যেকে দেখতে হলে 18,000 টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবেন। এই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসগুলি আমরা কিন্তু জেনে নেবো। সেটা সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে যে অফলাইন ফর্মটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই কিন্তু দেখে নেবো। তার আগে আমরা বলে দিই আপনাদের সিলেবাস কী রয়েছে, সিলেকশন মোড কী রয়েছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু 80 নম্বরের রিটেন টেস্ট এবং আপনাদের বাকি 20 নম্বর অর্থাৎ যে থাকবে সেটা কিন্তু আপনাদের MCQ কোশ্চেন অনুযায়ী আমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, সেটা কিন্তু প্রত্যেকে আজকে আমরা জেনব। এখানে আমরা সিলেবাস কী বলি, জেনারেল নলেজ থাকবে 10 নম্বরে এবং বেসিক ম্যাথামেটিক্স থাকবে আপনাদের 15 নম্বরে, বেসিক ইংলিশ থাকবে 10 নম্বরে এবং আপনাদের বেঙ্গলি নলেজ থাকবে এখানে আপনাদের পরীক্ষা অনুযায়ী 10 নম্বরে। এসএইচজি রিলেটেড কোশ্চেন থাকবে সেক্ষেত্রে 20 নম্বর। তাই আমি প্রত্যেকে আমি আগেই জানিয়েছি এসএইচজি মেম্বারদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে এখানে, এটা ডিএলটি ট্রেনিং পদের ক্ষেত্রে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং এই পদের ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5 নম্বরে এবং আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই জানতে হবে, সেক্ষেত্রে 10 নম্বর। টোটাল কিন্তু 80 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় যেটা একটা ধাপ থাকছে সেক্ষেত্রে বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের 20 নম্বর। টোটাল কিন্তু 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এই আমাদের কিন্তু সিলেবাস, এক্ষেত্রে আমরা ডিএ কোনো কিছু দেওয়া হবে না। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টের, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই সমস্ত তথ্যগুলি আমরা আজকে অবশ্যই জানিয়ে দেবো। আপনাদের কিন্তু জানিয়েছি আগে 25 থেকে 55 মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন জানাতে পারবেন। আপনাদের এই যে অফলাইন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটি আপনাদের প্রত্যেকে কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে। কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিস্ট্রিক্ট ট্রেনিং ক্ষেত্রে ডিএমএমইউ এর ক্ষেত্রে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট কিন্তু এই নিয়োগ করা হচ্ছে।
এই ক্ষেত্রে আপনাদের রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে, হাওড়া ডিস্ট্রিক্ট নতুন করে কিন্তু শুরু হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু অবশ্যই আপনাদের যুক্ত করতে হবে প্রত্যেকে। দ্বিতীয় নম্বর কি বলেছে এখানে, আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করতে চাইছেন, যে ক্যান্ডিডেট অর্থাৎ আপনি আবেদনকারী, তার অবশ্যই নামটা এখানে দেবেন। এখানে 3 নম্বরে কি বলেছে, ফাদার্স নেম বা হাজবেন্ড অর্থাৎ যদি আপনি মহিলা হতে থাকেন অবশ্যই আপনার স্বামীর নামটা এখানে উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি কি বলেছে, আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কি করেছে, অবশ্যই আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা আপনাদের জন্ম সার্টিফিকেট অনুযায়ী কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। এজ কি বলেছে, 31/7/2025 থেকে অনুযায়ী আপনাদের যে বয়স চাওয়া হয়েছে 25 থেকে 55 বছর মধ্যে বয়স, সেটা অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু উল্লেখ করে দেবেন। সেটা প্রত্যেকে কিন্তু ভুলে যাবেন না, 25 থেকে 55, সেটা কিন্তু বারবার করে প্রত্যেকে কিন্তু মনে রাখবেন। রিলিজিয়ান, আপনি হিন্দু না মুসলিম সেটা উল্লেখ করে দেবেন, খ্রিস্টান জৈন সে যে কোনো ধর্মের হতে পারে, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন। এখানে শেষ কি বলছে, মেল না ফিমেল অবশ্যই উল্লেখ করবেন, আপনি মেয়ে না ছেলে সেটা উল্লেখ করতে হবে এই ফর্মে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস দুটি কিন্তু একই গ্রুপ করতে পারবেন নিজেতে। এবং আমরা আশা করি প্রত্যেকে দুটো কমিউনিকেশন অ্যাড্রেস অনুযায়ী প্রত্যেকে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, পিএস থেকে ডিস্ট্রিক্ট এবং পিনকোড সব কিছু টোটালি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন প্রত্যেক প্রার্থী। এর পাশাপাশি কি বলছে এখানে, এপিক কার্ড নম্বর অবশ্যই আপনার ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি আধার কার্ড নাম্বারটি উল্লেখ করে দেবেন। এখানে অবশ্যই আপনার মোবাইলে যে মেল আইডিটি এখানে রানিং আছে অর্থাৎ চালু আছে, সেই মেল আইডিটা অবশ্যই এখানে কিন্তু উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। এখানে এসএইচ মেম্বারদের ক্ষেত্রে যে বিশাল কিছু ছাড় দেয় সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এখানে নেম অফ দ্য NRL MSHG ক্ষেত্রে সেটা উল্লেখ করে দেবেন নামটি। এখানে মৌজা ভিলেজ নিয়ে আপনার জিপি কি রয়েছে, আপনার গ্রাম পঞ্চায়েত ব্লক কি রয়েছে, এখানে LRM SHG আইডি কি রয়েছে, মেম্বার আইডি কি রয়েছে, সেটা অবশ্যই কিন্তু উল্লেখ করবে। আমি আগেই জানাচ্ছি SHG মেম্বারদের ক্ষেত্রে কিন্তু বিশাল ছাড় আছে, যেহেতু এটা এবার সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কার কিন্তু কাজ করে থাকে, তাই প্রত্যেকে এটা কিন্তু অবশ্যই ফলো রাখবেন। তারা কিন্তু সবার আগে কিন্তু এখানে জবটি পেয়ে থাকবেন DLD পদে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং পদের ক্ষেত্রে। এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, এখানে হায়ার সেকেন্ডারি থাকতে পারে ডিগ্রি, এবং আপনাদের যদি ডিপ্লোমা করা যায় সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন। হতে উচ্চ মাধ্যমিক, BA পাস, ডিপ্লোমা এটা উল্লেখ করতে পারেন, কত সালে পাস করেছেন, স্কুলের নাম কী ছিল, বোর্ডের নাম কী ছিল, টোটাল কত মার্কস পেয়েছে, পরীক্ষা হয়েছিল তার মধ্যে কত পেয়েছেন এবং কত ডিভিশন পেয়েছেন, সেটা কিন্তু প্রত্যেকে পরপর 3টি ধাপে কিন্তু প্রত্যেকে উল্লেখ করে দেবেন এই ফর্মটির সাথে ফিল আপ করার সময়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন গভর্নমেন্ট কিংবা প্রাইভেটের ক্ষেত্রে, সেটা অর্গানাইজেশনের নাম উল্লেখ করবেন, আপনার কি কোন পদে কাজ করতেন, এখানে ডিউরেশন কী, যে কত সালে কাজ করতেন, আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, আপনি কী কাজ ধরন কী ছিল, সেই কাজের ধরনগুলো উল্লেখ করতে হবে। সেটা একটা দুটো যে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, বা বিভিন্ন কেউ হয়তো এক জায়গায় কাজ করতে এবং পরবর্তী আরও অনুযায়ী কাজ করছে, সেই অনুযায়ী আপনাদের উল্লেখ করবেন। এর পাশাপাশি কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার সার্টিফিকেট, এজ গ্রুপ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে এই ফর্মের সাথে প্রত্যেকে কিন্তু উল্লেখ করতে হবে। ডেট ফিলেজ দেবেন, এখানে ফুল সিগনেচার করে দিলে আপনার ফর্মটি কিন্তু প্রত্যেকে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে সুন্দরভাবে। এই ফিল আপ করার পর আপনাদের কোথায় জমা করবেন এবং সেই সময় তথ্যগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, সেটা না জানলে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু প্রবলেম হবে। সেটা কি বলছে, এই যে ঠিকানাটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, টু দ্য প্রজেক্ট ডিরেক্টর আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া, ফার্স্ট ফ্লোর, ওল্ড কালেক্টর বিল্ডিং, 1/2 মহাত্মা গান্ধী রোড, হাওড়া 711101। এই ঠিকানায় প্রত্যেক কিন্তু আপনাদের সমস্ত ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ওখানে পাঠাতে পারবেন, পোস্টের মাধ্যমে স্ট্রিট পোস্টের মধ্যে পাঠাতে পারবেন। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11/8/2025 তারিখে, শেষ হবে 11/8/2025-এ। প্রত্যেকে কিন্তু বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই ডেটটি পেরিয়ে গেলে কিন্তু আর কিন্তু আবেদন করতে পারবেন না। 25শে আগস্ট কিন্তু আপনাদের রিজেকশন, অর্থাৎ আপনাদের যে সমস্ত প্রার্থীরা আপনাদের আবেদন করছেন তাদের ফর্মটি যাচাই করে কিন্তু রিজেক্ট করতে পারবে। সেক্ষেত্রে প্রত্যেকে ফর্মটি কিন্তু নির্ভর প্রত্যেকে আবেদন করবেন। এখানে আপনাদের যে দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী প্রত্যেকে কিন্তু মুখমতো খামে সেটা প্রত্যেকে কিন্তু আবেদন জানাবেন। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলি কিন্তু আমাদের A to Z কিন্তু জানিয়ে হলো। আপনি কোন জেলা থেকে অবশ্যই দেখছেন সে প্রত্যেকে অবশ্যই জানাবেন, এবং যদি আপনার কমেন্ট বা অবশ্যই হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলি সমাধান করে দেওয়া হবে। তাই প্রত্যেকে আজকে ভিডিও থেকে অবশ্যই আবেদন শুরু করে দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ডেলি বেতন অনুযায়ী আপনার প্রত্যেক 8,000 বেতন পেয়ে যাবেন। এই DLT পদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং আবেদন ক্ষেত্রে হাওড়া ডিস্ট্রিক্টে পৌঁছতে হয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও দেখার জন্য।